নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে দীঘা, নিউ দীঘা, তালসারি, দীঘা মোহনা ও চন্দনেশ্বর মন্দির ভ্রমণের বিবরণ। এখন বাজে সকাল 8:13। নন্দকুমার ছেড়ে আমরা দীঘার দিকে এগিয়ে এসেছি। এখানে রাস্তার ধারে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের এখনও 82 কিলোমিটার মতন যেতে হবে। তারপরে আমরা পৌঁছে যাবো সি বিচে। তার আগে আমাদের সফর সঙ্গী সবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এখন 8:25, আমরা হাইওয়ের ধারে সকালে ব্রেকফাস্ট করছি। আজকের ব্রেকফাস্টটা আছে ঘুগনি এবং মুড়ি। দেখতে পাচ্ছেন বিখ্যাত মেদিনীপুরের বিখ্যাত ঘুগনি এবং মুড়ি, সঙ্গে কাঁচা লঙ্কা আছে। আমরা দীঘা থেকে 28 কিলোমিটার দূরে রাস্তার ধারে একটু বিশ্রাম নিচ্ছি। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি সুপরিচিত সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। এটি কলকাতা থেকে প্রায় 187 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আমরা চলে এসেছি নিউ দীঘা, একদম সমুদ্রের ধারে। আমাদের বন্ধুরা ওরা হোটেলের জন্য চলে গেছে, আমি বলছি। আসাদ রেডি, আমাদের আরশাদ ভাইও রেডি। অভিজিৎদা সমুদ্রে নামবে না, সমুদ্রের জল দেখলেই নাকি ভয় পায়। কে আছে ডবলু ভাই, উনি সমুদ্রে নামার জন্য এই মুহূর্তে উতলা হয়ে আছে। উনি হলেন মফিজুল ইসলাম পিন্টু এবং আমি সুখের হাওলার। আমরা এখন সমুদ্রের দিকে রওনা হচ্ছি স্নান করার জন্য। প্রচণ্ড ঢেউ, কেউ নামতে পারছে না, পুরো বীজ ফাঁকা, একদম জল একদম পাথরের গায়ে এসে ধাক্কা মারছে। তো এই প্রথমে শুরু করলাম, ভালো আছে।
এগোচ্ছি স্নান করার জন্য। হ্যাঁ, মেদিনীপুরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমাদের অতিথি আজকে, আপনারা এনজয় করুন, উচ্ছৃঙ্খলতা করবেন না, উপভোগ করুন, সমুদ্রকে উপভোগ করুন, প্রকৃতিকে উপভোগ করুন। ধন্যবাদ। 1923 সালে একজন ইংরেজ ব্যবসায়ী জন ফ্রাঙ্ক এই স্থানে বসবাস শুরু করে এবং তার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই স্থানটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে শুরু করেন। সমুদ্র সৈকতে এখন জোয়ার চলছে, জল একদম পাথরের গায়ে এসে ঢেউগুলো পড়ছে, আস্তে আস্তে পড়ছে, প্রচণ্ড ঢেউ, নামা যাচ্ছে না, কাউকে নামতে যায়নি। দেখুন একদম ফাঁকা, সমুদ্রে নামতে পারছে না। এখনও প্রায় 2 ঘন্টা মতন জোয়ার চলবে। জোয়ারের পরে ভাটা আসবে 2 ঘন্টা পরে, বিকাল 3:30-4টে নাগাদ ভাটা আসবে, এটা শুনলাম। ভাটা এলে তখন নামা যাবে। এখন আমরা আছি নিউ দীঘা সমুদ্র সৈকতে। এরপরেই আমরা চলে যাব তালসারিতে। তারপর তালসারি থেকে ফেরার পথে আমরা যাব চন্দনেশ্বর মন্দির। আমরা বিকেল 4টের পরে জলে নামতে পারবো। সেই সময় জোয়ার চলে যাবে, ভাটা চলে আসবে। শোনা যাচ্ছে সেই সময় সমুদ্র অনেক শান্ত হয়ে যাবে, এই উত্তাল ভাব থাকবে না, তখন চ্যান করবো। এখন দুপুর 2টো, আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আমরা জলে নামতে পারছি না। এখন জোয়ার চলছে, সমুদ্র পুরো উত্তাল, প্রচণ্ড ঢেউ, ঢেউগুলো পাথরের গায়ে এসে বারবার বাড়ি খাচ্ছে। এখন খুবই মনটা খুব খারাপ, সমুদ্রে স্নান করতে পারলাম না। এখন চলছে জোয়ার চলছে, তো জোয়ারে এখন উত্তাল একদম সমুদ্রের ঢেউগুলো, যে বোল্ডারগুলো ফেলা আছে ওর গায়ে এসে আস্তে আস্তে পড়ছে। প্রশাসন থেকে এই মুহূর্তে সমুদ্রে নামার মানে নিষিদ্ধ করেছে।
পাচ্ছি এই যে এটা হলো সুবর্ণরেখা নদী, এই যে যাচ্ছে এই বয়ে চলেছে, এই এটা হলো সুবর্ণরেখা নদী। আর সামনে ওই দূরে দেখা যাচ্ছে ওই হলো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর ওই। আর ওপাশে ওখানে একটা দ্বীপ তৈরি হয়েছে, ওই পাশটার দ্বীপ। আর সবাই যারা আসে এখানে ঘুরতে নৌকা করে ওই পাশটাতে যেতে হয়, গিয়ে ওই দ্বীপটাতে গিয়ে ওখান থেকে সমুদ্রটা খুব কাছে। আজ সকালেই আমরা দীঘা এসেছি। দীঘাতে এসে প্রথমে আমরা নিউ দীঘাতে সমুদ্র সৈকতে চলে গিয়েছিলাম। ওখানে সমুদ্রের উত্তাল ঢেউ উপভোগ করার পরে আমরা হোটেলে ফিরে যাই। তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারির উদ্দেশ্যে। ওখানে বঙ্গোপসাগরে সুবর্ণরেখা নদীর মোহনায় আমরা বেশ কিছু সময় কাটানোর পরে আমরা ফিরে আসি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এই সুন্দর মনোমুগ্ধকর আলোকসজ্জায় সজ্জিত সুন্দর মোহময়ী পার্কে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা সমুদ্র সৈকত। তোমার কেমন লাগছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত? ওল্ড দীঘা সমুদ্র সৈকত এক কথা আনবিলিভেবল। আমার মনে হয় একটু রিফ্রেশমেন্ট প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। এই রিফ্রেশমেন্টের জন্য প্রত্যেকেই সামান্য খরচ দিয়ে ওল্ড দীঘা এসে একটু সময় কাটাতেই পারে। সন্ধ্যেবেলাটা ওল্ড দীঘাতে বেশি ভালো লাগছে না নিউ দীঘাতে বেশি ভালো লাগছে? নিঃসন্দেহে ওল্ড দীঘাতে, কারণ ওল্ড দীঘাতে কত শিশুর আনাগোনা, কত খাবার দাবার, বাচ্চাদের খেলনা, লাইট, আলোকসজ্জা, সমুদ্রের উত্তাল ঢেউ এত কাছ থেকে দেখতে পাবো। মনে হচ্ছে প্রেমটাকে সবার সঙ্গে ভাগ করে নিই। আচ্ছা, তোমার কী মনে হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত বউ বাচ্চাকে নিয়ে সন্ধ্যেবেলা থাকার মতো নিরাপদ? 100%। অগণিত শিশু, অগণিত মা, অগণিত মন, অগণিত প্রেমিক প্রেমিকা, তারা দুই হাত ধরে নিজেদেরকে প্রেম নিবেদন করছে। এই প্রেম সর্বত্র সর্ব মানুষের মধ্যে ছড়িয়ে যাক। ধন্যবাদ আসাদুজ্জামানকে তার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কিন্তু এই মুহূর্তে বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই আমরা সমুদ্র সৈকতে থাকতে পারছি না।